হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে ফাইনালি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অল নিউ 2025 হন্ডা হর্নেট 2.0 উইথ ডুয়াল চ্যানেল এবিএস। আর টানের থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই নতুন বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব। কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, এখানে ডুয়াল চ্যানেল এবিএসের সাথে কোম্পানি আর কী কী জিনিস এখানে অ্যাড করেছে, ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, এভরিথিং ইন ডিটেল এখানে ডিসকাশন করবো। সাথেই ভিডিও এন্ড পর্যন্ত এটাও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যদি এই বাইকটাকে এর কম্পিটিশনের সাথেও কম্পেয়ার করা হয় তাহলে বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু হন্ডা বিগ উইং কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বা আশেপাশে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে হন্ডার প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তবে বন্ধুগণ, ওয়াক অ্যারাউন্ড দিয়ে স্টার্ট করা যাক। আর প্রতিটা ভিডিওর মতন কিটা আপনাদের দেখিয়ে দিই। হন্ডার লোগোর সাথে নর্মাল কি পাচ্ছি, আর ট্যাঙ্ক পাউডার কি স্লট। NX 200-এও আমরা এই জিনিসটাই দেখেছিলাম। এরপর যদি কালারের ব্যাপারটা বলি, এখানে আপনি গ্রে পাচ্ছেন, ব্ল্যাক আছে, রেড অ্যান্ড দেন ব্লু, চারটে কালার আপনি এখানে পাবেন। আর তারপর এখানে সবথেকে প্রথমে আপনাদেরকে যে চেঞ্জ হয়েছে সেটার ব্যাপারটা বলি, ঠিক আছে? দেখুন, মোটামুটি দেখুন এখানে অনেকগুলো চেঞ্জ হয়েছে, কিন্তু বড় 5 থেকে 6টা যে চেঞ্জ হয়েছে সেটার ব্যাপারে আপনাদেরকে বলবো। সবথেকে প্রথমে যদি আপনি এখানে ফ্রন্ট ভিউটা দেখেন, এখন এই যে কমপ্লিট হেডল্যাম্পের যে সেটআপটা, এটাকে চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে? এটা স্মোকি ইফেক্ট এখানে আছে। আর তারপর এখানে যেই আমি অন করছি, দেখতে পাচ্ছেন পুরো হেডল্যাম্পটা এখানে অন হচ্ছে। আর এখানে যে ডিআরএল, এই জিনিসটাকে চেঞ্জ করা হয়েছে। বলতে পারেন CB300F এর হালকা একটা লুক কিন্তু আপনি এখানে পাচ্ছেন। আর তারপর এটাকে অপারেট করার জন্য হাই বিম লো বিম পাস লাইটের সুইচ আছে। এই যে এটা হাই বিম, লো বিম অ্যান্ড দেন পাস লাইট। আর এটাকে অপারেট করার জন্য হাই বিম, লো বিম, পাস লাইট আপনাকে ইগনিশনটা অন করতে হচ্ছে। এটা ছিল প্রথম। আর তারপরে যে কিটা অন করলাম, দেখতে পাচ্ছেন এখানে এই যে টাচ সিগন্যালগুলো অলরেডি জ্বলে আছে, কিন্তু এটা কিন্তু অফ হচ্ছে না। সো এটা আরেকটা ব্যাপার। তারপর এখানে যদি আমি এখানে অন করে দিই, এই যে দেখতে পাচ্ছেন এবার হ্যাজার্ড ল্যাম্পটা এটা জ্বলছে। আর এবার এটাকে যদি অফ করে, এবার ধরুন আমি এখানে রাইট টার্ন নেব, রাইট সিগন্যালটাকে এখানে অন করেছি টার্ন ইন্ডিকেটার থেকে, লেফটটা কিন্তু অলরেডি জ্বলছে কনস্ট্যান্ট, আর রাইটটা এখানে ব্লিঙ্ক করছে। সো এগুলো কিন্তু এরকম করে এখানে কাজ করবে, ঠিক আছে? এবার এটাকে এখানে অফ করি। আর তারপরে নেক্সট যে চেঞ্জটা, সেটা হচ্ছে মিটার কনসোলে। মোটামুটি আপনি SP 125, 60 বা বলতে পারেন ওই এখানে অ্যাক্টিভার টাইমেও দেখেছিলেন, ঠিক আছে? ওই 4.2 ইঞ্চিসের এখানে বলতে পারেন ডিজিটাল TFT ডিসপ্লে। কিন্তু এখানে একটা জিনিস এক্সট্রা কি, এখানে টর্ক কন্ট্রোল সিস্টেম, মানে হন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল, বলতে পারেন ট্রাকশন কন্ট্রোল সিস্টেমটা আপনারা এখানে পাচ্ছেন, ঠিক আছে? আর তার সাথে যদি আমি আপনাদেরকে এখানে এটা একবার পুরোপুরি বলে দিই জিনিসটা কী আছে, এখানে আপনি ইকো ইন্ডিকেটার পাচ্ছেন, যে কোনো মোডে আছেন। মোটামুটি 60-65 পর্যন্ত চালালে ইকো, আর তারপর এখানে পাওয়ার মোডে চলে যায়। তারপর এখানে ট্যাকোমিটার আছে, গিয়ার পজিশন সেন্সার, স্পিডোমিটার। তারপর এই যে ব্যাপারটা, এখানে যদি আপনি এই বাটনটাকে এখানে ইউজ করেন, এই যে এখানে আপনি ফিউলে, ঠিক আছে, ফিউলটাকে এখানে রেঞ্জ বা ফিউল কতটা আছে, এই যে সেটা আপনি এখানে কিন্তু যথেষ্টভাবে দেখতে পাবেন। না তারপর এখানে যে A আর Bতে ট্রিপের এখানে এটাকে রিসেট করতে পারবেন। না তারপরে সেটিংসে যদি যান, ফাংশন আছে, হন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল অন অফ করা যেতে পারে। টিপে বলতে পারেন অটো রিসেট, ইকো ইন্ডিকেটার ব্যাপারটা আছে। ডিসপ্লেতে গেলে ডিসপ্লে টাইপটা বার বা সিম্পলে করলে বলতে পারেন ট্যাকোমিটার বা RPM মিটারটা চলে যাবে। ব্রাইটনেসটাকে অটো বা ম্যানুয়ালে করা যেতে পারে। থিমে যদি দেখেন লাইট, ডার্ক অ্যান্ড অটো আছে। ডার্ক করলে ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হয়ে যাবে, এখন অটোতেই থাকুক। ফেভারিট ইনফরমেশনে গেলে এই যে টোটাল ইনস্ট্যান্টেনিয়াল কনজাম্পশন ফর ট্রিপ A, ট্রিপ B, সব জিনিসগুলো আপনি মেন স্ক্রিনে দেখতে পাবেন। আর তারপরে জেনারেলে গেলে যে ডেট অ্যান্ড টাইম সেট করতে পারবে, ইউনিট সেট করা যাবে, মোবাইলের মতন কোনো প্রবলেম হলে অটো রিসেট করা যাবে, রিস্টোর ডিফল্টে গিয়ে। আর ব্লুটুথ পেয়ারিং, এখানে যদি আপনি হন্ডার রোড সিঙ্ক অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন, তাহলে টার্নবাটা নেভিগেশন, কল, SMS সব কিছু আপনি এখানে ইউজ করতে পারবেন উইথ মিউজিক, ঠিক আছে? তারপরে যদি দেখেন সার্ভিসে গেলে মেনটেন্যান্সের যে জিনিসগুলো উইথ দিস ব্যাটারি ভোল্টেজ দেখাবে, আর সিস্টেম ইনফরমেশনে গেলে নর্মাল জিনিসগুলো আপনাদেরকে দেখাবে। তার সাথে নিউট্রাল পজিশন সেন্সার, ABS এর সেন্সার, টাচ সিগন্যালগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। আর এরপরে যে আপনাকে নেক্সট যে চেঞ্জটা আমি বলবো, সেটা হচ্ছে এই যে এখানে SP 125, 160 বা বলতে পারেন যে এখানে অ্যাক্টিভার মতন এখানেও কিন্তু আপনি এই যে Type-C যে মোবাইল চার্জিং পোর্ট, সেটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর তারপরে নেক্সট চেঞ্জ যেটা বলবো, সেটা হচ্ছে আগে সিঙ্গেল চ্যানেল ABS ছিল, ফ্রন্ট টায়ারে ABS ছিল, এখন কিন্তু দুটো টায়ারে আমরা ABS পাচ্ছি, ডুয়াল চ্যানেল ABS এসছে। আর তারপরে যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে অ্যাবাউট ইঞ্জিন। ক্যাপাসিটি সেম আছে, 184.4cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিলেটেড ইঞ্জিন। কিন্তু পাওয়ার যদি দেখেন, যেটা আগে 17.2 PS ছিল, এখন 17 PS হয়ে গেছে। আগে যেটা টর্ক 15.9 নিউটন মিটার ছিল, সেটা এখন 15.7 নিউটন মিটার হয়ে গেছে। সো এবার কি ডিফারেন্স আসছে সেটা কিন্তু আমরা রাইডের টাইমে দেখবো। কিন্তু হ্যাঁ, স্লিপার অ্যাসিস্ট ক্লাচ আগেও পেতাম, এখনও পাচ্ছি। আর এখন বলতে পারেন যে ট্রাকশন কন্ট্রোলটা অ্যাড হয়েছে, সেটা তো আপনাদের অলরেডি বললাম। আর তার বাদে এখানে এটা ঠিকঠাক কোয়ালিটি, খুব একটা ভালো যে বলবো না, কিন্তু ঠিকঠাক কোয়ালিটি আপনি এখানে ইঞ্জিন
বলতে পারেন কাউলটা পেয়ে যাবেন। আর তার বাদে এখানে অয়েল কুলিংটা হলে কি আরও ভালো হতো, সেটা কিন্তু আপনারা নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এরপরে যেটা আমি আপনাদেরকে এখানে বলতে চাইবো সেটা হচ্ছে যে আমরা এখানে কী কী পাচ্ছি, বিকজ প্রাইসের ব্যাপারটা একটু পরে আপনাদের সাথে আমি ডিসকাস করছি। এখানে হেডল্যাম্পটা আপনাদের দেখিয়ে দিয়েছি, নাম্বার প্লেট লাগানোর জায়গা, এখানে আমরা কিন্তু একটা ইউএসডি ফোক পাচ্ছি উইচ ইজ বিং প্রডিউসড বাই শোয়া। তারপরে টায়ারটা কিন্তু এখানে চেঞ্জ হয়নি, 110/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, যেরকম আগে পেতাম এখনও সেম পাচ্ছি। আর ভালো কিন্তু একটা মাড গার্ড পাচ্ছি। ডুয়াল চ্যানেল এবিএসের সাথে কিন্তু ফ্রন্টে আমরা এখানে নিসানের ক্যালিপার উইথ দিস 276 mm অফ পেটেল ডিস্ক সেটাও পাচ্ছি, যেটা ব্রেকিংয়ের টাইমে হিট ডিসিপেট করে পেটেল ডিজাইন হওয়ার জন্য অ্যান্ড ব্রেকিংটাকে আরও বেটার করতে হেল্প করে। তারপর দেখুন এই যে ক্র্যাশ গার্ডটা, এটা কিন্তু আপনাকে অ্যাজ অ্যান অ্যাক্সেসরিজ ইনস্টল করাতে হবে। তারপরে যদি আমি আপনাদেরকে এখানে এই ফুট রেস্ট বা যদি ব্রেক রিভারের কোয়ালিটি বলি, এটা কিন্তু যথেষ্ট ভালো। আর আগের মতন এখনও ওই কম্প্যাক্ট বলতে পারেন, এটা এক্সস্ট পাচ্ছেন। আর তার সাথে মাফলার কাভারটা মেটালিক আগে ছিল, এখনও আছে। এখানে যেহেতু পাওয়ার টর্ক হালকা একটু চেঞ্জ হয়েছে, চলুন তবে এর যে এক্সস্ট সাউন্ড সেটাও আমি আপনাদেরকে শুনিয়ে দিই। মোটামুটি আওয়াজটা আপনারা শুনে নিয়েছেন, কীরকম আপনাদের লেগেছে নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আগের মতন এখনও কিন্তু আমরা সেম এজে এলইডি বলতে পারেন যে ব্যাকলাইট টেল ল্যাম্প সেটা পাচ্ছি, ফ্রন্টের মতন সেম এখানে এলইডি বলতে পারেন এই যে ব্লিঙ্কার্সগুলো সেগুলো আমরা পাবো। আর এখানে যদি দেখেন তাহলে রিফ্লেক্টার নাম্বার প্লেট লাগানোর জায়গা যথেষ্ট বড় একটা এখানে আমরা টেল টায়ারই পাচ্ছি। আর উপরে দেখুন নাম্বার প্লেটটাকে ইলুমিনেট করার জন্য একটা এলইডি কিন্তু জ্বলছে। আর টায়ারটা যদি সত্যিকারে না দেখেন ক্যামেরা জাস্টিফাই করতে পারছে না, যথেষ্ট মোটা টায়ার আপনি এখানে পাচ্ছেন, যথেষ্ট চড়া টায়ার, 140/70 সেকশনে উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। কিন্তু আমার মনে হয় যেহেতু প্রাইস মানে মোটামুটি 15-17 হাজার টাকা বেড়েছে, ফ্রন্ট এরিয়া দুটোকে যদি রেডিয়াল করে দেওয়া হতো, বিকজ ট্র্যাকশন কন্ট্রোল ডুয়াল চ্যানেল অ্যাড করা হয়েছে, সেফটি আরেকটু বাড়তো। এবার আপনাদের কি বক্তব্য এটা নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। তার সাথে এখানে 220 mm পেটেল ডিস্ক উইথ নিসান ক্যালিপার অ্যান্ড অ্যাডজাস্টেবল মোশন সাসপেনশন, যেরকম আগে পেতাম এখনও পাচ্ছি। বক্স এক্সটেনশন সুইংআর্ম আছে। আর যদি আমি আপনাকে এখানে লেফট পোর্শনটা দেখাই, দেখুন এখানে সারি গার্ডটাকে অ্যাড করে দেওয়া হবে, ঠিক আছে, এখন এখানে লাগানো নেই, জাস্ট লট থেকে নেমেছে আর আমি নিয়ে এসেছি এটাকে রিভিউর জন্য, সেই জন্য। কিন্তু হ্যাঁ, বক্স এক্সটেনশন সুইংআর্ম আছে, ওপেন চিন সিস্টেম, মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ডিং কাট অফ সেন্সার আছে, স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আছে উইথ 5 স্পিড গিয়ারবক্স, 1 ডাউন 4 আপ। এবার অ্যাক্সেলারেশন আমরা টেস্ট করে দেখবো। সিটটা যদি দেখেন আগের মতন এখনও সেম বলতে পারেন যে এখানে স্প্লিট সিটই আছে, আর পিছনে ধরে বসার জন্য সুন্দর একটা কিন্তু গ্র্যাব হ্যান্ডেল পাচ্ছি। আর সিট হাইট মোটামুটি কিন্তু আমরা এখানে 795 mm পাচ্ছি, 5455 পর্যন্ত হাইট হলে আপনার খুব একটা অসুবিধা হবে না এটাকে চালাতে। আর যদিও আপনি এখানে ট্যাঙ্কটা ফাইবারে দেখতে পাচ্ছেন, কিন্তু ভেতরে যদি অ্যাকচুয়াল ট্যাঙ্ক দেখেন 12 লিটার আপনি মেটালিক ট্যাঙ্ক পাবেন। আর যেখানে E20 স্টিকারিং আছে, মানে ইঞ্জিনটাকে কিন্তু ফ্লেক্সিবল দিয়েও রান করানো যাবে। আর মাইলেজ মোটামুটি 40 থেকে 45 পর্যন্ত আপনি কিন্তু এখানে এক্সপেক্ট করতে পারেন। আর এরপরে যেটা বলবো সেটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স উইচ ইজ অ্যাগেইন সেম অ্যারাউন্ড 167। আর ওয়েটও খুব একটা তফাৎ হয়নি, 142 কিলোগ্রাম মতন। আবার বলতে পারেন যদি অ্যাপাচে 164 সাথেও কম্পেয়ার করেন, মোটামুটি 3 থেকে 4 কিলো কিন্তু আপনি এখানে কমই পাচ্ছেন। আর এরপর আপনাদেরকে এখানে হ্যান্ডেল বারের ব্যাপারটা বলে দিই, বিকজ কনসোল তো অলরেডি বলেছি, এখানে আপনি হাই বিম, লো বিম, পাস লাইটের সুইচ পাচ্ছেন, কমপ্লিটলি ডিজিটাল মিটার কনসোল, টগল করার জন্য এখানে বাটনগুলো। আর এটা হচ্ছে টার্ন সিগন্যাল, আর হর্নটাও যথেষ্ট ভালো। তারপর যখন রাইট এখানে আপনি হ্যান্ডেল বারে আসছেন, ইঞ্জিন কিল সুইচ আছে এখানে, এই যে বলতে পারেন যে হ্যাজার্ড ল্যাম্পটা অফ বা অন করার জন্য সুইচ, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করার সুইচ। এক্সস্ট সাউন্ডটা আমি আপনাদেরকে অলরেডি শুনিয়েছি। আর প্রাইস আপনাদেরকে মোটামুটি এখানে 1,94,000 পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি অন রোড পে করতে হতে পারে। ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর হিসাবে আপনাদেরকে আমি প্রাইসটা এখানে বললাম। এখানে মিরারটা দেখতে যথেষ্ট স্টাইলিশ। এবার চলুন রাইডে যাওয়া যাক অ্যান্ড দেন দেখি যে ওভারঅল রাইড ফিলটা কীরকম। আর বন্ধুগণ, তবে এবার রাইড রিভিউ স্টার্ট করবো অফ অল নিউ 2025 হন্ডা হর্নেট 2.0 উইথ ডুয়াল চ্যানেল এবিএস। আর দেখুন সিটে যখন বসছেন 795 mm সিট হাইট, এমন কিছু বেশি সিট হাইট আপনার মনে হচ্ছে না। রিয়ার ফিটেড ফুটপেগ সিট, একটু বলতে পারেন টাইট সাইডে, বাট কমফোর্টেবল, নট ভেরি সফট, নট ভেরি হার্ড। আর স্পেসে আপনার বা পিলিয়ানে কোনো প্রবলেম হবে না, আপনি একদমই হালকা যুক্ত, মানে অলমোস্ট আপরাইট বললেই চলে, ঠিক আছে। সো সিটিং পজিশনটা আপনাদের বলে দিলাম। আর চলুন তবে এবার স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ারে দিয়েছি, আর এই যে এই ব্যাপারটা, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, আর এই যে টানছে দেখেছেন, এই ব্যাপারটা কিন্তু যে এই 0.2 PS বা নিউটন মিটার টর্ক কমেছে, তার জন্য এমন কিছু যে ইনিশিয়াল যে ডিফারেন্স সেটা কিন্তু আপনি এখানে বুঝতে পারছেন না। সো এই ব্যাপারটা কিন্তু আপনাকে মানতে হবে যে খুব বেশি ইনিশিয়াল তফাৎ নেই। এবার অ্যাক্সেলারেশন টেস্ট করবো, তারপরে এই ব্যাপারটা আরও বেটার আপনাদের বোঝানোর চেষ্টা করবো যে কতটা কি এখানে ফিলের ডিফারেন্স আমরা এখানে বুঝতে পারছি। আর তারপরে দেখুন ক্লাচটা যদি আপনাদের দেখাই, মানে 100 সিসির বাইকের মতন এখানে সফট, ঠিক আছে। NXও মোটামুটি সেম ছিল। এবার এখানে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচও আছে, ওটাকেও টেস্ট করে দেখায় আপনাদেরকে। মোটামুটি এই যে 60-এ নিয়ে গেলাম, তারপর দেখুন 5 থেকে 4-এ এলাম, 4 থেকে 3-এ এলাম, 3 থেকে 2-এ এলাম, আর বারবার কিন্তু ক্লাচটা রিলিজ করেছি, ঠিক
ঠিক আছে, কিন্তু হালকাও একটু কিন্তু পেছনের টায়ারটা কিন্তু স্লিপ করেনি, মানে এটা কিন্তু একটা যথেষ্ট ভালো সেফটি বলতে পারেন যদি এখানে এরকম যদি আপনি হাইওয়েতে এটাকে ইউজ করেন। মানে অনেক সময় হয় না যে সামনে কিছু চলে এসছে, এবার ব্রেক মারার থেকেও বেটার হয় যদি আপনি ইঞ্জিন ব্রেকিং করেন, মানে স্পিড স্লো ডাউন করার জন্য যদি গিয়ারটাকে ডাউন করে দেন তাহলে স্পিডটা আপনি আপ স্লো হয়ে যায়, কিন্তু গিয়ার ডাউন করলে রিয়ার টায়ারটা স্লিপ করে। আর এখানে যেহেতু স্লিপার অ্যাসিস্ট ক্লাচ আছে, রিয়ার টায়ারটাও আপনার স্লিপ করছে না। সো এটা কিন্তু একটা যথেষ্ট সেফটি ফিচার বলতে পারেন কোম্পানি অ্যাড করেছে। তারপরে যদি আপনি এখানে গিয়ার শিফটিং দেখেন, আপ বা ডাউন শিফট হালকা একটু এফার্ট লাগছে, যেরকম আগেও লাগতো, গিয়ার বক্সে কোনো চেঞ্জ হয়নি। সো হালকা একটু এফার্টের সাথে আপ বা ডাউন হয়ে যাচ্ছে, এখানে কোনো রকমের কোনো অসুবিধা আপনার হবে না, ঠিক আছে, স্মুথনেসের এখানে কোনো প্রবলেম নেই। আর এবার চলুন, যখন আমরা এই স্লিপার অ্যাসিস্ট ক্লাচ, গিয়ার, ক্লাচের ব্যাপারে কথা বলছি, ইঞ্জিনের ব্যাপারে বেসিক্যালি কথা হচ্ছে, তাহলে এর যে অ্যাক্সিলারেশনটা সেটাও কমপ্লিট করি, তারপরে পারফরমেন্সের ব্যাপারটা আমি আপনাদেরকে আগে বোঝাচ্ছি। Let's start. Have already kept it on first gear. We'll start with 3 horns. 60 crossed. Let's see. We'll try till road permits. 100 also crossed. দেখুন বন্ধুগণ, সোজা একটা কথা বলবো, ভাইব্রেশন আমি কিন্তু 90-95 পর্যন্ত খুব একটা বুঝতে পারিনি। ইঞ্জিন হিটিংয়ের ইস্যু তো নর্মাল রাইডে হবে না, লং রাইডে গেলে ডেফিনেটলি যদি অয়েল কুলিং অ্যাটলিস্ট দিয়ে দিত কোম্পানি বেটার হতো। দেখুন স্টেবিলিটি কোনো প্রবলেম নেই, আর আমি বলবো মাইলেজ মোটামুটি 40 থেকে 45 পর্যন্ত আপনি এক্সপেক্ট করতে পারেন। আর তার সাথে যদি আপনি কমফোর্টেবল ক্রুজিং স্পিড দেখেন এরকম হাইওয়েতে চালানোর জন্য, আমি বলতে পারি 100 পর্যন্ত যদি আপনি এটাকে টানেন আপনার খুব একটা অসুবিধা হবে না, নাই স্টেবিলিটি প্রবলেম হবে, নাই ভাইব্রেশন। একটা জিনিস দেখুন এখানে বন্ধুগণ, ইনস্ট্যান্টেনিয়াস এখানে যে মাইলেজ, যে স্পিডে বা যে গিয়ারে আছেন সেই হিসাবে মাইলেজ কত সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। আর বন্ধুগণ এবার এটার যে ব্রেকিং সেটা টেস্ট করব, যদিও বা ডুয়াল চ্যানেল এবিএস আছে, ফ্রন্ট ব্রেকটাকে আগে আমরা মোটামুটি 60-এ টেস্ট করে নিই। এখানে এই যে ওহো মোটামুটি 60-62 গিয়ে আমি এখানে ফ্রন্ট যে এখানে এবিএসটা বা ফ্রন্ট যে এখানে ব্রেকটা সেটাকে টেস্ট করেছি, অ্যান্ড আই মাস্ট সে খুবই সুন্দর ব্রেকিং, ঠিক আছে। মানে আর এখানে এই যে ব্রেক লিভারটা ইজ অন মিড সাইড, যেরকম টানছেন অতটাই ভালো আপনি এখানে রেসপন্স পাচ্ছেন, সো এটা নিয়ে কোনো কথা হবে না কিন্তু, ঠিক আছে। আর তারপরে চলুন তবে এবার যে রিয়ার এবিএস, বিকজ এটা কিন্তু সব থেকে এখানে বলতে পারেন অ্যাট্রাকশনের জিনিস, 80 পর্যন্ত নিয়ে যাবো। আর তারপরে এই যে 81-এ গিয়ে রিয়ার এবিএসটা প্রেস করেছি, রিয়ার ব্রেকটাকে, আর এই যে টাক 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 আওয়াজ কিন্তু হচ্ছে, আর রিয়ারে কেউ ছিল না তাই ব্রেকটা প্রেস করেছি। মানে রিয়ার এবিএসটা এখানে অ্যাড হয়েছে না, মেন অ্যাট্রাকশন তো রিয়ার এবিএস নিয়ে, রিয়ার এবিএসটা এখানে যথেষ্ট ভালো কাজ করছে। মানে বলতে পারেন ওই এই একবার ফেসানোর পরে এবিএস আসছে না, এই ফেসানোর আগে এবিএস চলে আসছে, ঠিক আছে। আর চলুন তবে এবার রিয়ারের সাথে সাথে ফ্রন্টটাকে একসাথে আমরা একবার ইউজ করে দেখি, মোটামুটি 60-তে নিয়ে গিয়ে 65-এ রিয়ার উইথ ফ্রন্ট প্রেস করেছি। ও মাই গড, আই মাস্ট সে মানে যথেষ্ট ভালো ব্রেকিং। আমি NX 200ও চালিয়েছি, কিন্তু আমি বলতে চাই NX 200 থেকে এখানে কিন্তু সেম ব্রেকিং সেটআপ, কিন্তু এখানে আমি আরেকটু বেটার ব্রেকিং রেসপন্স বুঝতে পারছি, এটা কিন্তু বলতেই হবে। আর তারপরে সাসপেনশন যদি দেখেন, মোটামুটি দেখুন ইজ অন দ্য স্টিপ সাইড। যদি আপনি এরকম রাস্তাতে চালান না হাইওয়েতে, মানে হাই স্পিড, টপ স্পিড, কর্নারিং, মানে লাভলি, কর্নারিংটা স্পেশালি আমি বলবো লাভলি। কিন্তু যদি আপনি অফ রোডে যান, তাহলে চলুন অফ রোডটা আপনাদেরকে আমি এখানে বলে দিই। এবার দেখুন বন্ধুগণ, এরকম যদি আপনি এই মানে এইরকম উবার খাবার রাস্তাতে যদি আসেন, এবার স্টিফনেস তো আছেই সাসপেনশনে, ইউএসডি আর মনোশক, কিন্তু এটা আমি বলতে চাইবো যে এরকম না যে প্রচণ্ড ঝটকা দিচ্ছে, কিন্তু হ্যাঁ ইউএসডি মনোশক হিসেবে যেরকম ঝটকা আপনাদেরকে দেওয়া উচিত একটু, সেটা কিন্তু আপনারা পাচ্ছেন, একদম যে স্মুথ রাইড সেটা কিন্তু নয়, ঠিক আছে। আর বন্ধুগণ ওভারঅল ফিলটা যদি দেখেন, এরকম যখন করছেন 142 কিলোগ্রাম ওয়েট, যথেষ্ট হালকা মনে হচ্ছে। ইনফ্যাক্ট Apache 164 থেকেও 3-4 কিলোগ্রাম হালকা, সেটা আপনি বুঝতে পারছেন। দেখুন রিয়ার ভিউ মিরারটা যথেষ্ট ভালো, রিয়ার ভিউ দিচ্ছে, স্পিডো, ওডো, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সার, ব্লুটুথ কানেক্টিভিটি সব কিছু আমি এখানে পাচ্ছি। সিটিং পজিশনটাও অলমোস্ট আপরাইট, স্পেসের কোনো অসুবিধা নেই। আপনি বা পিলিয়ন আরামসে এখানে বসে, যদি দেখুন সিটি রাইড তো আপনি করবেনই, কিন্তু যদি ওকেশনাল কোনো সময় লং রাইডেরও প্ল্যান হয় না, আমার মনে হচ্ছে যে আপনার এখানে কিন্তু কোনো একটা অসুবিধা হবে, সেটা কিন্তু আমি একদমই আপনাদের বলবো না। যথেষ্ট কিন্তু আপনি যদি ছোটোখাটো লং রাইড প্ল্যান করতে চান আপনি কিন্তু করতে পারেন, ঠিক আছে। আর তার বাদে দেখুন হ্যান্ডলিং যথেষ্ট ভালো, ব্রেকিং ভালো, অ্যাক্সেলারেশন ভালো, ঠিক আছে। আর চলুন তবে এবার বাইকটার ব্যাপারে অনেকটা কথা হয়ে গেছে, এর যে এবার কনক্লুশন সেখানে যাওয়া যাক, অ্যান্ড দেন দেখি ওভারঅল বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। তবে বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, বাইকটা কেনা কতটা ঠিক হবে। দেখুন ইঞ্জিন যদি আপনি এখানে ক্যাপাসিটি দেখেন বা পাওয়ার দেখেন, দুটোর সাথেই কম্পেয়ার করব, আর দুটোতেই কিন্তু এখানে Apache আসছে। যেরকম যদি সিমিলার পাওয়ার বা সিমিলার ইঞ্জিন ক্যাপাসিটি যদি দেখেন, আপনি কিন্তু Apache 180তেও পাবেন। এবার ওখানে কিন্তু প্রাইস মোটামুটি 1,63,000, এর থেকে 30,000 টাকা পর্যন্ত আপনি কম পে করছেন। হয়তো আপনি টপ স্পিডটা ওখান থেকে
এখানে থেকে ওখানে বেটার পাবেন 180 অ্যাপাচেতে, ঠিক আছে। কিন্তু এখানে যদি দেখেন টায়ারটা বেশি মোটা, স্টেবিলিটি বাড়বে, ঠিক আছে। আপনি ডুয়াল চ্যানেল এবিএস পাচ্ছেন, দেন এখানে ইউএসডি অ্যান্ড মোনোশকসও একটু বেটার আপনি স্পোর্টি হ্যান্ডলিং পাবেন, দেন এখানে 4.2 ইঞ্চের টিএফটি স্ক্রিন পাবেন, ঠিক আছে। এই জিনিসগুলো আবার ওখানে থেকে আপনি এখানে বেটার পাচ্ছেন। সো ডেফিনেটলি এখানে 30,000 টাকা আপনি বেশিও পে করছেন, আর সাথে ওই ইঞ্জিন রিলায়েবিলিটি হন্ডার, তারপরে একটু বেশি স্মুথনেস, এই ব্যাপারগুলো তো আছে। ইনফ্যাক্ট যদি আপনি পাওয়ার কম্পেয়ার করেন তাহলে কিন্তু আবার 164 বি অ্যাপাচেতে 17.55, এখানে কিন্তু আবার 17। সো পাওয়ার ওখানে কিন্তু আবার বেশি, আর ওখানেও কিন্তু আবার টপ স্পিড আপনি বেশি পাচ্ছেন, ঠিক আছে। আগেন বলবো ওর তুলনায় যদি দেখেন এখানে মোটামুটি আপনি 20 থেকে 22,000 পর্যন্ত বেশি পে করছেন, ওখানে 1,71,000 পর্যন্ত আপনি পে করেন অ্যাপাচে 164 বিতে। আবার বলবো দেখুন এই বাইকটাতে যদি আপনি কম্পেয়ার করেন অ্যাপাচে 164 বির সাথে, টায়ারগুলো একটু বেশি মোটা আর একটু বেশি স্টিফ সাসপেনশনের জন্য বলতে পারেন ওভারঅল যে হ্যান্ডলিংটা সেটাও আপনি এখানে বেটার পাচ্ছেন, আর তার সাথে 4.2 ইঞ্চেসের আপনি এখানে টিএফটি কনসোলটা পাচ্ছেন, যেটা যদি দেখেন একটু বেটার আপনাকে এখানে ডিসপ্লেটাও শো করছে, তাই না। আর তারপরে ইঞ্জিন বলতে পারেন হন্ডার একটা রিলায়েবিলিটি তো এখানে ব্যাপারটা আছে। আবার বলবো এখানে বেশি আপনি টপ স্পিড নাও পেতে পারেন, কিন্তু একটু বেটার হ্যান্ডলিং, ঠিক আছে। এখানে বলতে পারেন যে কনসোল আর তারপরে ইঞ্জিন রিলায়েবিলিটির সাথে একটু বলতে পারেন যে আপনি বেশি ওখানে ওই স্মুথনেস ফ্রম দ্য ইঞ্জিন, ওই ব্যাপারটা কিন্তু আপনি এখানে পাবেন। আর তার জন্য যদি দেখেন তাহলে 20/60 টাকা যদি বেশিও পে করেন, আমার মনে হয় না আপনি এখানে মানে কিছু ভুল করছেন, ঠিক আছে। প্রোডাক্টটা কিন্তু যথেষ্ট ভালো। দেখুন মোটামুটি বাইকে কি আছে, কী কী চেঞ্জ হয়েছে, চেঞ্জের জন্য রাইডের কী কী এখানে তফাৎ পড়েছে, বাইকের কম্পিটিশনের সাথে কম্পেয়ার করলে বাইকটা কোথায় স্ট্যান্ড করছে, এভরিথিং আপনাদের সাথে ডিসকাস করেছি। এবার আপনারা কি মনে করছেন আফটার দিস ট্র্যাকশন কন্ট্রোল অ্যান্ড ডুয়াল চ্যানেল এবিএস আপডেট, এই বাইকটা কিনা ঠিক হবে আপনাদের জন্য, নাকি 160 সিসি বা 180 সিসি অন্য কোনো বাইকের সাথে আপনি যাবেন, সেটাও কিন্তু নিচে কমেন্ট করে প্লিজ জানাবেন, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বাইকে মোটিভেট করার জন্য ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে প্লিজ ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।